জীবনে যে কোনো কিছু বা যে কোনো রান্না আমরা প্রথমবার যেটা খাই না কেন, পরবর্তীতে খেলে কিন্তু সেই মজাটা লাগে না। পোলাও, বিরিয়ানি, ফুচকা হোক বা চটপটি হোক, চকলেট হোক, হোয়াট এভার। ঠিক তেমনি জীবনে জন্মের পর থেকে কার রান্না খেয়েছেন? মার রান্না, তাই না? তো সে মায়ের রান্না কারো সাথে কোনোভাবেই অন্য কারো হাতের খাবারের সাথে তুলনা করা যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে কিছু কিছু পুরুষ আছে যারা খেতে বসলেই স্ত্রীকে বলে, তুমি কিন্তু আমার মায়ের মতো রান্না করতে পারো না। হ্যাঁ, এখন মায়ের রান্না আর স্ত্রীর রান্না কি এক হবে বলেন তো? জন্মের পর থেকে যে রান্নার স্বাদ মুখে গেছে সেটা অন্য আর একজনের সাথে তো একরকম হওয়ার কথা না, তাই না? আমরা মেয়ে মানুষ, আমাদেরই তো হয় না। যতই নামকরা হোটেলে খাবার খাই না কেন বা নিজে যতই সুন্দর করে রান্না করি না কেন, জীবনে মায়ের হাতের রান্না খেয়ে যে আত্মিক শান্তি পাইছিলাম সেটা কিন্তু অন্য কারো কাছে আসবে না। মা হলো মা আর স্ত্রী হলো স্ত্রী। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, স্বামীদেরকে স্ত্রীর প্রশংসা করতে শেখেন, মায়ের সাথে স্ত্রীর তুলনায় এনেন না। এই যে মেয়েটা কিছুদিন হলো আপনার বাসায় এসেছে, মাত্র কিছুদিন হয়েছে সে রান্না শুরু করেছে, এর রান্নাতেও আলাদা একটা স্বাদ আছে। স্বামী হিসেবে সেই স্বাদটা গ্রহণ করার চেষ্টা, রান্নাটা যেমনই হোক বলুন, ইয়েস অনেক সুন্দর, অনেক মজাদার, সেইভাবে উপভোগ করুন। মাকে টেনে এনে এই সম্পর্কটাকে তিক্ত করবেন না প্লিজ। আমরা তো প্রতিদিনই সবাই প্রায় সব বাড়িতেই একই রকম জিনিস রান্না করি, সবজি, মাছ, মাংস, সব একই রকম খাবার রান্না করি। কিন্তু তারপরও এক একজনের রান্না এক এক রকম কেন হয় বলেন তো? অবশ্যই প্রত্যেকের রান্নার মধ্যে ভিন্নতা আছে, এক একজনের হাতের রান্না এক এক রকম স্বাদ। সো মাকে আর বউকে একসাথে তুলনা করে দুজনকেই অসম্মান করবেন না। মা মায়ের স্থানে পারফেক্ট, স্ত্রী স্ত্রীর স্থানে পারফেক্ট, দুজন দুজনের জায়গা থেকে সেরা। কিন্তু সমাজে মায়ের প্রশংসা করা হলেও সন্তানের মায়ের মানে আপনার বউয়ের প্রশংসা করা হয় না। একটা সংসারের পিছনে মায়ের ত্যাগ যেমন অনেক বেশি, তেমনি একটা নতুন সংসারের নিজের সবকিছু ছেড়ে এসে আপনার বউ যখন অবস্থান করছে তারও অসংখ্য ত্যাগ রয়েছে। আর একটা নতুন সংসারে আসার পরে একটা মেয়ে যে অসংখ্য ত্যাগ স্বীকার করছে সেটাও কিন্তু কম নয়। সবসময় মনে রাখবেন, আপনার মাও কিন্তু আপনার স্ত্রীর মতো এমন ত্যাগ স্বীকার করে আজ মা হয়েছে। তাই মাকে ভালোবাসুন, সাথে স্ত্রীর প্রশংসা করুন, তাহলে দুইটার ব্যালেন্স ঠিক থাকবে। মার সাথে স্ত্রীকে আর স্ত্রীর সাথে মাকে গুলিয়ে ফেললেই কিন্তু আপনার সংসারে হবে অশান্তি। তাই মাকে মার জায়গায় সম্মান করুন আর স্ত্রীকে স্ত্রীর জায়গায় ভালোবাসুন, দেখবেন সবকিছু ঠিক থাকবে। পরিবারের এক একজনের চাহিদা এক এক রকম, কেউ ডিম ভাজি খাবে, কেউ আস্ত ডিম খাবে। আমি তো পড়ে গেছি মহা মুশকিলে, সেই জন্য নে একবারে তোদের জন্য ডিম ভাজিও করলাম, ডিম ভুনাও করলাম। এভাবে ঝিঙা দিয়ে ডিমের ঝোল কে খান আমাকে জানাবেন। আমি তো মাঝে মাঝে এইভাবে রান্না করি, অনেক সময় বেগুন দিয়েও রান্না করি। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।